হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, সকল সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্তের চরণে আমার কোটি কোটি প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। গোবিন্দের কৃপায় আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, সামনে আসতে চলেছে রাধা অষ্টমী ব্রত। এই রাধা অষ্টমী ব্রত মাহাত্ম্যে বলা হয়েছে 1000 একাদশী ব্রত করলে যে ফল লাভ হয়, একটি মাত্র রাধা অষ্টমী ব্রত করলে সেই ফল লাভ হয়। তাই এত একাদশী পালন না করে কেবল রাধা অষ্টমী ব্রত দুপুর পর্যন্ত উপবাস, রাধারানী লীলা কথা শ্রবণ, হরিনাম কীর্তন ও অভিষেক অনুষ্ঠান করলেই তো হয়। এর জন্য পঞ্চশস্য খাদ্য বর্জন করে গায়ে তেল না মেখে এত একাদশী ব্রত করার কি দরকার? এমন প্রশ্ন যদি কারোর মনে এসে থাকে, তাহলে বলি শ্রীমতী রাধারানীও একাদশী ব্রত পালন করতেন। তাহলে আসুন বন্ধুরা, জেনে নিই রাধা অষ্টমী ব্রত পালন করলে কি ফল লাভ হয়। তার আগে বন্ধুরা, লীলা গোপুসোনা পরিবারকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। 1000 একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয়, একটি মাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়। কারণ কৃষ্ণ প্রেয়সী স্বয়ং শ্রীমতী রাধারানী একাদশী ব্রত পালন করতে শিক্ষা দিয়েছেন। শ্রীকৃষ্ণের কৃপা কটাক্ষ পেতে হলে কি ব্রত করতে হবে, এইরকম উৎসুক কামনা বেশ কিছু ব্রজবাসিনী গোপী রাধারানীর কাছে প্রশ্ন করলে বলেন, তোমরা একাদশী ব্রত পালন করো। একাদশী ব্রত যথাবিধি পালন করার ফলে স্বয়ং শ্রীহরি প্রসন্ন হয়ে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে তাদেরকে রাসনৃত্যে অঙ্গীকার করেছিলেন। শ্রীল ভক্তি বেদান্ত ঠাকুর বলেছেন, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। একাদশী রূপা এই তিথি যত্নে পালন করলে হৃদয়ে ভক্তি জাগরিত হবে। আমরা যদি এই একাদশী ব্রত পালন করা বাদ দিয়ে দিই, তাহলে শ্রীহরি যে আমাদের প্রসন্ন হবেন না। আর আমাদের শ্রীহরি যে প্রসন্ন না হলে হরিপ্রিয়া রাধারানীও প্রসন্ন হবেন না। তাই ভক্তগণ শ্রী শ্রী রাধাকৃষ্ণের কৃপাদৃষ্টি লাভের উদ্দেশ্যে আগ্রহ সহকারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত, শ্রীমতী রাধারানী রাধা অষ্টমী ব্রত এবং সমস্ত একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন। তাহলে বন্ধুরা, তোমরা আনন্দ সহকারে মনে ভক্তিপ্রেম নিয়ে রাধা অষ্টমী ব্রত পালন করো। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ। প্রেম সে বলো রাধে রাধে।